আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সিম্পল একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের বাইকের ইঞ্জিন অয়েল কিভাবে চেঞ্জ করবেন। এটা হচ্ছে আমার এফজেডএস ভার্সন 2 একটা বাইক। আজকে আমি এই বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব এবং আপনাদের দেখাবো যে আপনারা নিজেরাই কিভাবে বাসায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের মোটরসাইকেলের ইঞ্জিনের নিচের পাশে চলে যাব। এখানে দেখতে পাবেন একটা বোল্ট লাগানো আছে। এখন আমরা এই 12 সাইজের এই বোল্টটাকে 12 সাইজের একটা এলবো রেঞ্জ দিয়ে খুলে নেব। বোল্টটাকে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে একদম খুলে ফেলবো। খুলে ফেলার সঙ্গে সঙ্গে আমাদের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ড্রেন শুরু হয়ে যাবে। অবশ্যই নিচে একটা মগ বা একটা বড় একটা পাত্র রেখে দিবেন, যাতে ইঞ্জিন অয়েলটা গড়িয়ে না যেতে পারে। এখন আপনারা 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারেন, যাতে সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা ভালোভাবে পড়ে যায়। তারপরে আপনারা গাড়িটাকে একটু এদিক ওদিক কাত করতে পারেন, যাতে একদম সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের ভিতর থেকে বের হয়ে যায়। আমাদের অয়েলটা কিন্তু ড্রেন দেওয়া শেষ। এখন আমরা যে বোল্টটা খুলেছিলাম সেই বোল্টটা জায়গা মতন আগের মতো করে লাগিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু একদম পরিমাণ মতো টাইট দিতে হবে। বেশি টাইট দিতে গেলে কিন্তু এটার প্যাচ কেটে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমরা অয়েল ঢালার জন্য এখন এই ক্যাপটা খুলে ফেলবো। আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে লিকুইমলি 10W40 ফুল সিনথেটিক। এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে এটা জার্মানির তৈরি, আর এই অয়েলটার কোনো ডুপ্লিকেট আসলে মার্কেটে আমি যতটুকু জানি আজকে পর্যন্ত পাওয়া যায় নাই। আর একটা জিনিস হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা যখন আপনি প্রথমবার বাইকে ঢুকাবেন, তো তারপর আসলে আমার মনে হয় যতটুকু বুঝতে পারবেন যে বাইকের ইঞ্জিনের মধ্যে কিছু একটা ঢুকেছে, একটা আলাদা রকমের একটা পারফরমেন্স পাবেন। এখন আমরা এই ইঞ্জিন অয়েলটা পুরোটা ভিতরে ঢেলে দিব। আমাদের সম্পূর্ণ অয়েলটা কিন্তু ঢালা শেষ। এখন আমরা এটাকে সিল করে দিব। আমাদের ইঞ্জিন অয়েল পরিবর্তন করা কিন্তু শেষ। এখন আমরা এই মোটরসাইকেলের মিটারের ট্রিপটা 0 করে দিব, যাতে আমার ট্র্যাকিং রাখতে সুবিধা হয় যে আমি এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে কত কিলোমিটার চালালাম। আমি যেটা করি সেটা হচ্ছে মোটামুটি 2500 বা 2700-র মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি ফুল সিনথেটিক। এখন আপনারা কত কিলোতে চেঞ্জ করবেন এটা আপনাদের বিষয়, তবে এটা 3000 কিলোমিটার চালানো যাবে আমি এইটুকু জানি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন, আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।